নমস্কার। আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে হাজার হাজার বিকল্পের মধ্যে থেকে ঠিক সেরা রাস্তাটা খুঁজে বের করে। চলুন এই রহস্যটা আজ সমাধান করা যাক। আচ্ছা, ভাবুন তো একবার, কলকাতার সেই সব জান্তা অলিগলির মধ্যে দিয়ে একজন ফুড ডেলিভারি রাইডারকে সবচেয়ে কম সময়ে আপনার কাছে পৌঁছতে হবে। ওনার কাছে কতগুলো রাস্তা আছে। ঠিক একই রকম একটা চ্যালেঞ্জের মুখে পড়ে একটা মেশিনও, যখন তাকে কোনো সমস্যার সমাধান করতে হয়। টেকনিক্যাল ভাষায় এই চ্যালেঞ্জটাকেই বলা হয় সার্চ প্রবলেম। মানেটা খুব সহজ, একটা শুরু করার জায়গা থেকে লক্ষ্যে পৌঁছানোর জন্য অ্যাকশনের সঠিক পর্যায় বা পাথ খুঁজে বের করা। আমাদের ডেলিভারির উদাহরণে স্টার্টিং পয়েন্ট হলো রেস্তোরাঁ, আর গোল বা লক্ষ্য হলো আপনার বাড়ির ঠিকানা। তো চলুন এআই এর টুলবক্সটা খুলে দেখা যাক। প্রথমে আসছে সবচেয়ে সহজ কিছু টুলস, যেগুলোকে বলে আনইনফর্মড সার্চ। নামটা শুনেই বোঝা যাচ্ছে এদের কাছে লক্ষ্যটা ঠিক কোথায় সে ব্যাপারে আগে থেকে কোনো ক্লু বা হিন্ট থাকে না। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন আপনি একটা নতুন শপিং মলে ঢুকেছেন, কিন্তু আপনার কাছে কোনো ম্যাপ নেই। আপনি শুধু জানেন যে কোন দিকে রাস্তা আছে আর কোন দিকে নেই। এই অ্যালগোরিদমগুলো ঠিক এভাবেই কাজ করে। ওরা শুধু নিয়ম মেনে সম্ভাব্য সব রাস্তা একটা একটা করে দেখতে থাকে, যতক্ষণ না টার্গেট খুঁজে পায়। এর প্রথম পদ্ধতিটা হলো ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস। ভাবুন, আপনি মলের একটা রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন আর একেবারে শেষ পর্যন্ত গেলেন। দেখলেন রাস্তা বন্ধ। তখন কি করবেন? এক পা পিছিয়ে এসে পাশের অন্য রাস্তাটা ধরবেন। ডিএফএস ঠিক এটাই করে, একটা পথ ধরে তার গভীরে যেতে থাকে। আর ঠিক এর উল্টোটা হল ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস। এখানে আপনি প্রথমে গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটা দোকান দেখবেন। সব দেখা শেষ? আচ্ছা, এবার চলুন ফার্স্ট ফ্লোরের সব দোকান দেখি। তারপর সেকেন্ড ফ্লোর, মানে এখানে কাজটা হয় লেভেল বাই লেভেল। তাহলে তফাৎটা কোথায়? দেখুন, ডিএফএস খুব দ্রুত কাজ করে, আর এর মেমোরিও কম লাগে, কারণ ওকে শুধু একটা পথের কথাই মাথায় রাখতে হয়। কিন্তু ও যে রাস্তাটা খুঁজে দেবে সেটা হয়তো সবচেয়ে ছোট রাস্তা নাও হতে পারে। অন্যদিকে বিএফএস গ্যারেন্টি দেয় যে ও সবচেয়ে ছোট রাস্তাটাই আগে খুঁজে বের করবে, কিন্তু তার জন্য ওর প্রচুর মেমোরি লাগে, মানে একটাকে বাঁচতে গেলে আর একটাকে ছাড়তে হয়। তাহলে কুইক প্রশ্ন, কোন মেথডটা গ্যারেন্টি দেয় যে সবচেয়ে ছোট রাস্তাটাই আগে পাওয়া যাবে? ওকে, এতক্ষণ তো আমরা ম্যাপ ছাড়া ঘুরছিলাম। এবার গেমটা একটু লেভেল আপ করা যাক। কি হবে যদি এআই এর হাতে একটা কম্পাস ধরিয়ে দেওয়া হয়? চলুন দেখি বুদ্ধি খাটিয়ে কিভাবে আরও স্মার্টলি সার্চ করা যায়। একেই বলে ইনফর্মড সার্চ। এই বুদ্ধির আসল জাদুটা হলো একটা জিনিস, যাকে বলে হিউরিস্টিক। হিউরিস্টিক মানে আর কিছুই না, একটা এডুকেটেড গ্যাস বা আন্দাজ। যেমন ধরুন, গুগল ম্যাপস আপনাকে যে ইটিএ দেখায়, ওটা কিন্তু 100% সঠিক সময় নয়, একটা আনুমানিক ধারণা। কিন্তু এই আন্দাজটাই আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আর এই হিউরিস্টিককে কাজে লাগিয়ে যে সুপারস্টার অ্যালগোরিদমটা তৈরি হয়েছে, তার নাম হলো এ স্টার বা এ স্টার সার্চ। পথ খোঁজার জগতে একে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়, কারণ এটা শুধু সঠিক রাস্তায় খোঁজে না, খুব দক্ষতার সাথে খোঁজে। এর সাফল্যের পিছনে একটা ছোট্ট কিন্তু দারুণ শক্তিশালী ফর্মুলা আছে। Fn=GN+HN। দেখতে খুবই সাধারণ, তাই না? কিন্তু এটাই এ স্টারের আসল শক্তি। চলুন কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার উদাহরণটা দিয়ে এটা বুঝি। এখানে জিওফেন হল আপনি কতটা রাস্তা অলরেডি পেরিয়ে এসেছেন, এটা আপনার আসল খরচ। এইচএফএন হল আপনার হিউরিস্টিক, মানে আপনার আন্দাজ, এখান থেকে দার্জিলিং আকাশপথে সোজা মাপলে কতটা দূর। আর এফওফেন হল এই দুটো মিলিয়ে মোট আনুমানিক খরচ। এ স্টার সার্চ সবসময় সেই রাস্তাটাকে আগে এক্সপ্লোর করে যার এফওফেন বা মোট আনুমানিক খরচ সবচেয়ে কম। পরীক্ষায় মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক বলে দিই। ফর্মুলাটা হল জিতে গেছি, এইচে হবে। জি মানে যে পথটা চলে গেছি, আর এইচ মানে যে পথটা যেতে হবে। খুব সহজ, তাই না? জি গেছি, এইচে হবে। তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক। এই সার্চ সেরা রাস্তাটা খুঁজে বের করতে কোন দুটো জিনিসকে একসাথে ব্যালেন্স করে চলে। বেশ, এতক্ষণ তো আমরা একা একা পথ খুঁজছিলাম, কিন্তু ভাবুন তো, খেলাটা যদি দাবা বা ক্যারামের মতো হয়,
যেখানে আপনার প্রত্যেকটা চালের বিরুদ্ধে আরেকজন চাল দেবে। চলুন এবার অ্যাডভার্সারিয়াল সার্চের জগতে ঢোকা যাক। এখানে চ্যালেঞ্জটা পুরোপুরি বদলে গেছে। এখন লক্ষ্য শুধু গোলে পৌঁছানো নয়, লক্ষ্য হলো জেতা, প্রতিপক্ষকে টেক্কা দেওয়া। আপনার প্রত্যেকটা চালের জবাবে ও একটা চাল দেবে। খেলাটা এখন পুরোটাই বুদ্ধির। এই ধরনের খেলার জন্য এআই যে গেম প্ল্যানটা ব্যবহার করে তার নাম মিনিম্যাক্স অ্যালগোরিদম। কনসেপ্টটা খুব সোজা। যখন আমার চাল, আমি সেই চালটাই দেব যাতে আমার জেতার চান্স সবচেয়ে বেশি হয়, মানে ম্যাক্সিমাম। আর যখন প্রতিপক্ষের চাল, আমি ধরে নেব ও এমন চাল দেবে যাতে আমার অবস্থা সবচেয়ে খারাপ হয়, মানে মিনিমাম। এই ম্যাক্স আর মিনের লড়াই থেকেই এআই সেরা চালটা বেছে নেয়। কিন্তু একটা সমস্যা আছে। দাবার মতো খেলায় সব সম্ভাব্য চাল ভাবতে গেলে তো কম্পিউটারের মাথা খারাপ হয়ে যাবে। এর সমাধান আলফা বেটা প্রুনিং। এটা একটা দারুণ অপটিমাইজেশন যা মিনিম্যাক্সকে অনেক ফাস্ট করে তোলে। প্রুনিং মানে হলো গাছের মরা ডালপালা ছেঁটে ফেলার মতো। এআই যখন দেখে যে একটা রাস্তা ধরে এগোলে ফলটা ভালো হবে না, ও সে পুরো রাস্তাটাকে হিসেবের বাইরে করে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম, আমি তো এর চেয়ে ভালো একটা চাল পেয়েই গেছি, তাহলে এই বাজে রাস্তাটা খামোখা দেখতে যাব কেন? এতে প্রচুর সময় আর কম্পিউটিং পাওয়ার বাঁচে। তাহলে সংক্ষেপে বলুন তো, প্রুনিংয়ের আসল কাজটা কি? এটা একটা গেম খেলা এআইকে কিভাবে আরও দ্রুত হতে সাহায্য করে। তো আমরা অনেক কিছু দেখলাম, সাধারণ সার্চ থেকে শুরু করে বুদ্ধিমান সার্চ, এমনকি খেলার স্ট্র্যাটেজি পর্যন্ত। কিন্তু আসল প্রশ্নটা হলো, একজন ইঞ্জিনিয়ারের জন্য এসব জেনে লাভটা কি? চলুন পুরো ব্যাপারটা এক ঝলকে দেখে নিই। আমাদের এআই সার্চ টুল কিটে আছে আনইনফর্মড সার্চ, যেমন ডিএফএস আর বিএফএস। এগুলো হলো সহজ সিস্টেম্যাটিক উপায়। তারপর আছে ইনফর্মড সার্চ, যার রাজা হলো এ স্টার, যেটা বুদ্ধি খাটিয়ে সেরা রাস্তা খোঁজে। আর সব শেষে আছে খেলার মাঠের জন্য অ্যাডভার্সারিয়াল সার্চ, যেমন মিনিম্যাক্স। একটা কথা মনে রাখবেন, একটা মেশিন কিভাবে রাস্তা খোঁজে সেটা বুঝতে পারা মানে হলো মেশিনটা কিভাবে চিন্তা করে তার প্রথম ধাপটা বুঝে ফেলা। এই যে বেসিক কনসেপ্টগুলো আমরা আলোচনা করলাম, এগুলোই কিন্তু সেলফ ড্রাইভিং কার, রোবটিক্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এমনকি নতুন ওষুধ আবিষ্কারের মতো বিশাল সব প্রযুক্তির ভিত্তি। তাই শুধু পরীক্ষার জন্য নয়, ভবিষ্যতের একজন ইঞ্জিনিয়ার হিসাবে এই ফাউন্ডেশনটা মজবুত করা খুব জরুরি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এআই এর এই খোঁজার ক্ষমতা, এই নিখুঁতভাবে পথ বের করার দক্ষতা আমাদের আগামী দিনের পৃথিবীকে, আমাদের ভবিষ্যৎকে ঠিক কিভাবে নতুন করে গড়ে তুলবে? একবার ভেবে দেখবেন।